আজকে আমি এখানে একটা নতুন ভর্তা দেখাবো। বাঙালিরা ভর্তা খেতে খুবই পছন্দ করে, সে যাই ভর্তা হোক, আলু ভর্তা, টমেটো ভর্তা বা যেকোনো ভর্তা খেতেই কিন্তু বাঙালিরা খুবই পছন্দ করে। তো আজকে আমি একটা নতুন ধরনের ভর্তা দেখাবো। প্রথমে এখানে আমি কী নিয়ে নিচ্ছি সেটা দেখে নিই। পেঁয়াজকলি নিয়ে নেবো, বেগুন নিয়ে নেবো, আলু নিয়ে নিচ্ছি আর টমেটো নিয়ে নিচ্ছি। আলুগুলো এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো মাস্টার অয়েল। এটা কিন্তু রান্নাটা মাস্টার অয়েল দিয়েই করতে হবে। এরপর এখানে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটা একটু ভেজে নেবো। তার সঙ্গে একসঙ্গেই দিয়ে দেবো আলু, এক টুকরো বেগুন আর একটা টমেটো। সমস্ত কিছু কিন্তু একসঙ্গে আমি ভেজে নেব। এরপর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে একটু আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে কুক করবো, যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে বেগুন, টমেটো সমস্ত কিছু যেন ভালো মতো ভাজা হয়ে যায়। ঢাকাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আলুটা ছোটো ছোটো করে কেটে দেওয়ার কারণ হলো যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই কারণে আলুটা ছোটো ছোটো করেই কেটে নিয়েছি। টমেটোটা একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টে নেবো একটু, বেগুনটাও একটু উল্টে নেবো, আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। এরপর সমস্ত কিছু আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। সমস্ত কিছু একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে ওই প্লেটের মধ্যে আমি ভেজে নেবো 5-6 কোয়া রসুন আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। একসঙ্গে যেহেতু ভাজছি আর হালকা তেলেই ভাজতে হবে, খুব বেশি তেল ইউজ করব না। রসুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উঠিয়ে নেবো। আর পেঁয়াজগুলো হালকা লালচে করে ভাজবো, খুব বেশি যেন লাল না হয়ে যায়, আবার কাঁচা ভাবটাও যেন না থাকে, সেই রকমভাবেই ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোও আমার হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি ওই প্লেটের মধ্যেই উঠিয়ে নেবো। এরপর এখানে আমি দিয়ে দেবো, আর কিন্তু কোনো রকম তেল অ্যাড করবো না, ওর মধ্যেই কিন্তু ভেজে নেবো। এখানে বেশ কিছুটা পেঁয়াজকলি নিয়ে নিয়েছি। পেঁয়াজকলির ওপরের পার্টটাই নিতে হবে, মোটা মোটা ডাঁটগুলো কিন্তু নিলে হবে না। পেঁয়াজকলির ওপরের অংশটাই নিতে হবে, নিচের অংশটা কিন্তু মোটা হয়, শক্ত হয়, এই জন্য কিন্তু নিচের অংশটা নিলে হবে না ভর্তাতে। যেহেতু ওপরের অংশটা একটু পাতলা এবং নরম হয়, এই জন্য ওপরের অংশটাই নিতে হবে। যেহেতু পেঁয়াজকলি ভর্তা, তো পেঁয়াজকলিটা একটু বেশিই অ্যাড করতে হবে। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ একটু কুক করে নেবো। তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। খুব বেশি যেন জল না দিলেও হবে, কারণ এর মধ্যে কিন্তু জল থাকে অলরেডি, নুন দেওয়ার পর একটু জল বেরিয়ে আসে। সো ভালো মতো যাতে সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি সামান্য পরিমাণে 1 চামচ মতো জল অ্যাড করেছিলাম। জল অ্যাড করে আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আমি ভর্তাটা বানিয়ে নেব। প্রথমে একটু নুন দিয়ে তার মধ্যে রসুনগুলো খুব ভালো মতো হাতে করে ডলে ডলে মেখে নেব, তারপর লঙ্কাগুলো মেখে নেব। এইভাবে সমস্ত কিছু কিন্তু একসঙ্গে হাতে করে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। হাতে করে ভর্তা মাখলে কিন্তু ভর্তার স্বাদ দারুণ হয় খেতে। আর ভর্তা মানেই বাঙালিদের খুবই প্রিয় একটা রেসিপি। অ্যাকচুয়ালি পেঁয়াজকলি খেতে আমার খুব ভালো লাগে। সো পেঁয়াজকলি কিছুটা বেঁচে ছিল ফ্রিজের মধ্যে, কি করব বুঝতে পারছি না, কিছুটা ভাবলাম একটু ভর্তা মতো বানিয়ে নিয়ে, এক টুকরো বেগুন ভাজবো বলে রেখে দিয়েছিলাম, তো বেঁচে ফ্রিজের মধ্যেই ছিল, সেটা দিয়েই ভাবলাম কি করব, তো মিক্স ভর্তা একটু বানিয়ে দেখি কেমন লাগে। সো বানিয়েছিলাম, খেতে তো দুর্দান্ত হয়েছিল। পেঁয়াজকলি শেষ হওয়ার আগে এই ভর্তাটা একবার ট্রাই করে দেখুন, হেভি লাগবে কিন্তু খেতে। ভর্তাটা খুব ভালো করে মেখে নেওয়ার পর লাস্টে 1 টেবিল চামচ মতো মাস্টার অয়েল দিয়ে দেবো। সো গরম ভাতের সঙ্গে একবার ট্রাই করে দেখুন, দারুণ লাগবে খেতে। সো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।